আসসালামু আলাইকুম। ব্রিটিশ একটা উইকলি সায়েন্টিফিক জার্নাল আছে যার নাম হচ্ছে নেচার। এই জার্নালে আজ থেকে বেশ কয়েক বছর আগে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটা অসাধারণ রিসার্চ পেপার পাবলিশড হয় এবং সেই রিসার্চটা বেশ অ্যামিউজিং। কী কারণে? যারা রিসার্চ করছিল সেই সায়েন্টিস্টরা তিনটা ওপিনিয়ন দেয়। এক গ্রুপ বলে যে মানুষের যে বয়স ক্রমাগত বাড়ছে এটাকে আসলে স্থিমিত করে ফেলা প্রায় অসম্ভব। আরেকটা গ্রুপ বলল যে না, স্থিমিত করে ফেলা সম্ভব। এবং মোস্ট ইন্টারেস্টিং যে জিনিসটা, কয়েকজন সায়েন্টিস্ট বলল যে আচ্ছা, আমরা কি এমন করতে পারি না যে মানুষের বয়স যখন বেড়ে যাচ্ছে সেই বয়সটাকে হচ্ছে পিছনের দিকে, তার মানে তার যে বয়স সেটাকে পিছিয়ে ফেলা সম্ভব কিনা। কারণ অনেকের মাথায় আসতে পারে বয়স কীভাবে পিছিয়ে ফেলে। মূলত আমাদের দুই রকমের বয়স রয়েছে। একটা হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ। এটা কি? এটা হচ্ছে আমরা যে ডেটে জন্ম নিয়েছি তখন থেকে ক্যালেন্ডার শুরু হয়ে গিয়েছে, ক্যালেন্ডার অনুযায়ী আমাদের যে বয়স এটাকে বলে ক্রোনোলজিক্যাল এজ। আরেকটা বয়স আমাদের আছে যার নাম হচ্ছে বায়োলজিক্যাল এজ। এটা কি? এটা হচ্ছে আমাদের দুইটা জেনেটিক্যাল মার্কার আছে। কি কি সেই দুইটা? একটা নাম হচ্ছে টেলোমিয়ার এবং আরেকটা হচ্ছে ডিএনএ মিথাইলেশন। এই দুইটার পরিমাণ ক্যালকুলেশন করে আমরা বলতে পারি জেনেটিক্যালি তার বয়স কত। খুব ইন্টারেস্টিং। তার মানে ক্যালেন্ডারের হিসাবে যে বয়স, এটা তো দিন যত এগিয়ে যাবে বয়স বাড়তেই থাকবে, কিন্তু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে বায়োলজিক্যালি আমাদের বয়স কত সেটা দেখার জন্য দুইটা মার্কার আছে। একটা হচ্ছে টেলোমিয়ার আর একটা হচ্ছে ডিএনএ মিথাইলেশন। তাই ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সায়েন্টিস্টরা একটা বছর কয়েকটা মেডিসিনের একটা ককটেল তৈরি করেছে। সেই ককটেলের মধ্যে কি ছিল সেটা পরে বলছি। এবং সেই ককটেল একটা বছর তারা 9 জন ব্যক্তিকে খাওয়ায় এবং এক বছর পরে তারা যখন এই যে টেলোমিয়ার এবং ডিএনএ মিথাইলেশন এই দুইটার মেজার করে তখন তারা একদম বলা যেতে পারে সারপ্রাইজিং রেজাল্ট পেয়ে যায়। সেই রেজাল্ট থেকে আমরা কি শিখতে পারি এবং সেখানে কি রেজাল্ট পাওয়া গিয়েছিল সেটা বলার আগে আরও কয়েকটা ঘটনা শেয়ার করি। কীরকম? যেমন খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটি হচ্ছে যে সানস্ক্রিন। এই সানস্ক্রিন এটা করে কি, আমাদের শরীরের মধ্যে কিন্তু সূর্যের আলো থেকে যে আল্ট্রাভায়োলেট এ এবং আল্ট্রাভায়োলেট বি এই দুইটা রশ্মি প্রবেশ করে। এই দুইটা করে কি আমাদের স্কিনের হচ্ছে এজিং প্রক্রিয়াটাকে অনেক হচ্ছে বলা যেতে পারে যে অ্যাক্সেলারেট করে ফেলে, অনেক ইনক্রিজ করে ফেলে। এই কারণে আমরা যখন সানস্ক্রিন ব্যবহার করি তখন দেখা যায় যে আমাদের স্কিনের যে কোলাজেন জিনিসটা কি? এটা হচ্ছে এক রকমের প্রোটিন। আমাদের গোটাল শরীরে যত প্রোটিন রয়েছে তার 3 ভাগের 1 ভাগ প্রোটিন হচ্ছে কোলাজেন। এই প্রোটিনটা করে কি আমাদের স্কিনের যে স্ট্রেংথ এবং যে ইলাস্টিসিটি সেটাকে হচ্ছে মেনটেন করে। এবং এই কারণে বয়স বাড়লে যে অনেকের হচ্ছে স্কিন কন্ডিশনটা আস্তে আস্তে খারাপ হয়ে যায়, তার মানে কোলাজেনটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। এবং কোলাজেন যত দ্রুত ধ্বংস হবে বয়স বাড়ার প্রক্রিয়াটা কিন্তু তত গতিশীল হয়ে যাবে, যেটা আমাদের জন্য ভয়ঙ্কর খারাপ। আমরা চাচ্ছি বয়সটাকে কীভাবে তুলনামূলক স্থিমিত করে রাখা যায়। কীরকম করে? সানস্ক্রিন যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যাবে কোলাজেন যেটা রয়েছে সেটা ডিস্ট্রাকশন হওয়ার যে প্রক্রিয়া সেটা অনেক স্লো ডাউন হয়ে যায় এবং একই সাথে দেখা যায় যে আমাদের স্কিনের স্ট্রেংথ এবং এলাস্টিসিটি মেনটেন হয়। 1930 সালের দিকে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটাকে আমরা সংক্ষেপে বলি MIT, সেখানে একদল র্যাট ইঁদুর নিয়ে গবেষণা হচ্ছিল। সেই ইঁদুরদের দুইটা ভাগ করা হলো। এক ভাগের ইঁদুরকে ঠিক পরিমাণ তাদের যতটুকু খাদ্যের চাহিদা সেই পরিমাণই খাবার দেওয়া হচ্ছিল। আরেক গ্রুপে করা হয়েছে তাদের খাদ্যের চাহিদার 50% খাবার দেওয়া হচ্ছিল। এবং এরকম করে 3 থেকে 4 মাস খাওয়ানোর পরে দেখা গিয়েছে যাদেরকে 50%, খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু, 50% কম খাবার দেওয়া হচ্ছিল তাদের লংজিভিটি পরবর্তীতে গবেষণায় দেখা যায় যে 50% বেড়ে গিয়েছে এবং তাদের এজিং প্রক্রিয়া, বয়স বাড়ার প্রক্রিয়া 50% স্লো ডাউন হয়েছে। তার মানে আমরা যে এই
যতটুকু আমাদের খাওয়া প্রয়োজন তার চেয়ে যদি একটু কম খাই তাহলে আমাদের বয়স বাড়ার যে প্রক্রিয়া সেটা স্থিমিত হয়ে যাবে এবং লংজিভিটি বাড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এক্ষেত্রে ফাস্টিং, আমরা যে রোজা রাখি, সেটাতে আরও অসাধারণ কাজ ঘটে। সেটি হচ্ছে যে আমাদের শরীরে অনেক খারাপ কোষ থাকে না, সেগুলো একটা প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। এটা আমাদের মানে আয়ু বাড়ায় দেয় এবং একই সাথে যে এজিং প্রক্রিয়াটাকেও অনেক ডিক্রিজ করে ফেলে। আচ্ছা, এখন একটা জিনিস আছে, সেটি হচ্ছে যে আমরা ভয়ঙ্কর একটা খারাপ কাজের সাথে অনেকেই জড়িত থাকি, সেটা হচ্ছে স্মোকিং। এই স্মোকিংয়ে হয় কি, আমাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যত ব্লাড ভেসেল আছে, সমস্ত ব্লাড ভেসেল, রক্তের নালীগুলো সরু হয়ে যায়। কেন? কারণ যে সিগারেট আছে সেটার মধ্যে একটা ডিস্ট্রাকটিভ উপাদান আছে যার নাম হচ্ছে নিকোটিন। নিকোটিন করে কি, রক্তের নালীগুলোকে ন্যারো করে ফেলে এবং রক্তের নালী যখন ন্যারো হয়ে যায় তখন ব্লাড প্রেশার বেড়ে যায়, ডায়াবেটিস চলে আসে এবং একই সাথে আমাদের বয়স বাড়ার যে প্রক্রিয়াটা সেটা গতিশীল হয়ে যায়, যেটা ভয়ঙ্কর খারাপ। আচ্ছা, এখন এগুলো থেকে যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে আমাদেরকে সেই ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া তারা যে রিসার্চ করেছিল সেটাতে একটু ফিরে যেতে হবে। সেখানে তারা যে ইন্টারেস্টিং জিনিসটা দেখেছে সেটা হচ্ছে যে একটা ককটেল বানিয়েছিল মেডিসিনের। সেই ককটেলটা টানা 1 বছর তারা 9 জনকে খাইয়েছিল। খাওয়ানোর পরে তারা যখন রেজাল্ট দেখলো কোথায়, নিশ্চয়ই খেয়াল রয়েছে, টেলোমিয়ার এবং ডিএনএ মিথাইলেশন। কারো যদি টেলোমিয়ার যদি ছোট হয়ে যায় তার মানে তার আয়ু কমে গেছে, তার বয়স বাড়ার প্রক্রিয়াটা ত্বরান্বিত হয়ে গেছে। তা বিজ্ঞানীরা 1 বছর 9 জনকে খাওয়ানোর পরে দেখলো 2.5 ইয়ার্স, 2.5 বছর বায়োলজিক্যাল এজ। 1 বছর পরে দেখলো 2.5 বছর বায়োলজিক্যাল এজ কমে গিয়েছে। তার মানে সম্পূর্ণ ধারণাটাই পাল্টে গেল। আমরা কি ধারণা করি যে আমাদের বায়োলজিক্যাল এজ হয়তো একটু স্লো ডাউন করা যাবে, কিন্তু বিজ্ঞানের এখানে দেখলো যে না, শুধু স্লো ডাউন নয়, বায়োলজিক্যাল এজ কি হয়ে গিয়েছে, একদম যে যতটুকু বয়স হয়েছিল তার চেয়ে আরও রিভার্স হয়েছে, তার মানে আরও কমে গিয়েছে। এবং সেখানে তারা যে ড্রাগগুলো ব্যবহার করেছিল তার মধ্যে যে উপাদানগুলো ছিল, সেখান থেকে আমরা যেই কৌশলগুলো শিখতে পারি সেগুলো কি হতে পারে। প্রথম যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্লিপিং। আমরা যদি ঠিকভাবে ঘুমাতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের গ্রোথ হরমোনের যে সিক্রেশন এটা মেনটেন হবে এবং একই সাথে আমাদের টেলোমিয়ার যেটা আছে সেইটার ক্ষয় হওয়ার পরিমাণটা অনেকটা স্লো হয়ে যাবে। আচ্ছা, এরপরে সেটা হচ্ছে সানস্ক্রিন। এটার কথা আমি অলরেডি বলেছি। সানস্ক্রিন আমাদের আল্ট্রাভায়োলেট এ এবং বি যে রশ্মি, যেটা আমাদের স্কিনকে, কোলাজেনকে ড্যামেজ করে, সেটা থেকে প্রোটেকশন দেয়। ওকে, এরপরে হচ্ছে স্ট্রেস ফ্রি লাইফ। আচ্ছা, স্ট্রেস ফ্রি লাইফ এইটা সম্বন্ধে বুঝতে গেলে ডক্টর মারিও মার্টিনেজের একটা বই আছে। কি সেই বইয়ের নাম? সেই বইয়ের নাম হচ্ছে বইটার অসাধারণ একটা নাম আছে, দি মাইন্ড বডি কেয়ার, ডক্টর মারিও মার্টিনেজের বই। সেখানে তিনি জাস্ট 3টা কাজ করতে বলেছেন। এই 3টা কাজ কেউ যদি করে দেখা যাবে যে তার বয়স বাড়ার যে প্রক্রিয়া 15 বছর পর্যন্ত স্লো ডাউন হতে পারে। কি সেই 3টা কাজ? খুবই ইজি 3টা কাজ। 1 নম্বর হচ্ছে সহজে মাফ করে দেওয়া, ওই যে আমরা সহজে কাউকে ক্ষমা করে দেওয়া, এইটা। এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে সর্বদা শুকরিয়াপূর্ণ অবস্থায় থাকে, শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ, ভালো আছে এটা। এবং তৃতীয় সেটা হচ্ছে লার্নিং এর মধ্যে থাকতে হবে। লার্নিং মানে নতুন কিছু শেখার যে বৈশিষ্ট্য সেটার মধ্যে থাকতে হবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিসটা ক্লিয়ার করে ফেলি। আমরা যদি নামাজ পড়ি তাহলে আমরা প্রথমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ি না? শুকুর প্রত্যেক নামাজের প্রত্যেক সূরা ফাতিহায় বলছি, এবং সেইটা এই সহজে শুকরিয়া। এবং ধর্মের সমস্ত বইয়েই দেখলে পড়লে আমরা জানবো যে মাফ করে দেওয়া সহজে, এটা আমাদের এতটাই উপকারী যে এখন দেখা যাচ্ছে এটা 15 বছর পর্যন্ত যে লাইফকে এক্সটেন্ড করতে পারে। আর লার্নিং, দোলনা থেকে কবর পর্যন্ত শেখার যে প্রক্রিয়া সেটা যদি গতিশীল থাকে তাহলে আশা করাই যায় যে আমাদের বয়স বাড়ার যে প্রক্রিয়া 15 বছর পর্যন্ত স্থিমিত হতে পারে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে স্মোকিং, এইটা থেকে ফ্রি থাকতে হবে। স্মোকিং তো আমরা আগে বলেছি নিকোটিন ব্লাড ভেসেলগুলোকে ন্যারো করে ফেলে, এবং স্মোকিং এতটাই খারাপ যে হার্ট ডিজিজ, তারপরে ব্লাড প্রেশার, ডায়াবেটিস, অসংখ্য রোগ একটার পর একটা আসতে থাকে এবং মেমোরি লসও হতে থাকে। আচ্ছা,
এবং এখানে একটু বলে রাখি, বর্তমান সময়ে স্মোকিংয়ের মতোই তুলনা করা হচ্ছে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। তার মানে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির মধ্যে কেউ যদি থাকে তাহলে তার অবস্থা স্মোকিং যতটা খারাপ হতে পারে ঠিক সেরকম হতে পারে। এক্ষেত্রে বুদ্ধিটাকে এক্সারসাইজের মধ্যে যেতে হবে। রেগুলার এক্সারসাইজ করলে ব্লাড সার্কুলেশন বডির মধ্যে হবে এবং টেলোমিয়ারটা হচ্ছে আস্তে আস্তে ছোট হবে। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে আমি জাস্ট 2-3টে উপাদানের কথা বলবো। একটা হচ্ছে ওয়াটারটা যাতে আমাদের ঠিক থাকে, এবং তার সাথে কলাজেন যেই খাবারগুলোতে রয়েছে সেগুলো, এবং ফ্যাট খেতে হবে, হেলদি ফ্যাট যেগুলো সেগুলো, মধু খাবো, একটু লাউ খাবো, এবং আল্লাহর রহমতে আমাদের সারাউন্ডিং যারা তাদের মধ্যে যদি ভালো ফ্রেন্ড থাকে, জয়ফুলভাবে আমরা যদি লাইফটা লিড করি, আশা করা যায় বয়স বাড়ার প্রক্রিয়াটা অনেক স্থিমিত হবে এবং অসাধারণ জীবন আমরা অতিবাহিত করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।